নমস্কার বন্ধুরা, আমি ফের চলে এসেছি আপনাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বলে। সেই বিষয়টি কি? আমরা অনেকেই আছি যারা কিন্তু ইউটিউব স্টুডিওটিকে ঠিকমতো ব্যবহার করতে শিখিনি। ইউটিউব স্টুডিও কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার জন্য ভীষণভাবে দরকারি। ইউটিউব চ্যানেল তো আপনার আছে, আপনি সেই চ্যানেলে ভিডিও আপলোড করেন, চ্যানেলটিকে আপনি বিভিন্নভাবে আপনার প্রমোট করার চেষ্টা করেন, কিন্তু আপনি হয়তো ইউটিউব স্টুডিওটিকে ঠিক মতন ব্যবহার করেন না, যে কারণে আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয় না। যে কোনো একটি ভিডিও ভাইরাল হতে গেলে কিন্তু ইউটিউব স্টুডিওর হেল্পটা খুব জরুরি, কারণ ওই ইউটিউব স্টুডিওই কিন্তু আপনার চ্যানেলের এসইও হিসেবে কাজ করছে। তাহলে চলুন একবার দেখে নিই ইউটিউব স্টুডিও থেকে আমরা কী ধরনের হেল্প পাই। আপনি আপনার চ্যানেলে তো ভিডিও আপলোড করছেনই, কিন্তু সেই ভিডিও আপলোড করার পরে এটা ভাববেন না যে সেটা ইউটিউব সার্চে আসছে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার পথে। সেটা কিন্তু নয়। এটার জন্য ওই ভিডিওটিকে আপনার ভাইরাল করতে গেলে বা ইউটিউব সার্চে আনতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি দক্ষ হতে হবে। আপনাকে কি করতে হবে? এই যে দক্ষতাটা, এটা কিন্তু ইউটিউব স্টুডিও আপনাকে দেবে, আপনি নিজে নিজে পারবেন না। তো ইউটিউব স্টুডিওতে আপনি কি দেখবেন? প্রথমেই আপনি ফার্স্ট কাজ হচ্ছে ইউটিউব স্টুডিওটিকে আপলোড করুন। প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও লিখলে কিন্তু আপনার অ্যাপটি দেখাবে এবং সেটিকে আপনি ফার্স্ট আপলোড করুন। আপলোড করার পরে আপনার কাছে লগ ইন একটা অপশান আসবে, যে মেল আইডিটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল অপারেট করছেন বা ইউটিউব চ্যানেলটি খুলেছেন, ঠিক সেই মেল আইডিটা দিয়ে আপনি লগ ইন করলেন। আপনি লগ ইন করার পরেই কিন্তু দেখবেন ইউটিউব স্টুডিও আপনার ভিডিওগুলিকে সব শো করছে। তার কন্টেন্টে দেখবেন তার সমস্ত ভিডিওগুলিকে শো করছে। ইউটিউব স্টুডিওটি এরপরে ওপেন করলে আপনি কি দেখতে পাবেন? স্টুডিও অ্যাপটি খুললেই আপনি দেখবেন ওপরে আপনার চ্যানেলের নাম লেখা এবং নিচে আপনার যা যা পাবলিশড হয়েছে সেই সমস্ত কন্টেন্টগুলো আপনি নিচে দেখতে পারবেন। একদম নিচের রোতে আপনি দেখুন লেখা রয়েছে ড্যাশবোর্ড, আপনার কন্টেন্ট, তারপরে আপনার অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে আপনার কিভাবে আপনি ওটা কমেন্টস এবং বাকি আদার্স। ওই কন্টেন্টটা আপনি ক্লিক করলেই আপনার সমস্ত ভিডিওগুলো পরপর আসবে, ডেট ওয়াইজ একদম চলে আসবে। এবার যে কোনো একটি ভিডিওকে আপনি যদি ক্লিক করেন তাহলে সেই ভিডিওটি খুলে যাবে আপনার চোখের সামনে। এইবারে দেখুন, এই ভিডিওটি যখনই খুলে গেল, এই ভিডিওটির ওপরে কতগুলি পেন সাইজের আইকন রয়েছে। ওই আইকনটিকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ওপরের ওই পেড আইকনটিকে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই আইকনটি দিয়ে আপনি ভিডিওটিকে এডিট করতে পারছেন। ভিডিওর ডেসক্রিপশন এডিট করতে পারছেন, এমনকি ভিডিও ট্যাগসও আপনি এডিট করতে পারছেন এবং ওই ভিডিওতে যে কভার ছবিটি আছে সেটিও কিন্তু আপনি এডিট করতে পারছেন। তো এইটা গেল আপনার ইউটিউব স্টুডিওর একটা ভীষণ দরকারি জায়গা, যেখান থেকে আপনি কিন্তু ভিডিওটিকে এডিট করে নিতে পারছেন। এরপরে বলবো যেটা, যে আপনার অ্যানালিটিক্সের ব্যাপারটা। ওই অ্যানালিটিক্সে আপনি যখনই ওই ভিডিওটির একদম নিচে দেখবেন ভিডিও অ্যানালিটিক্স বলে লেখা আছে, যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সে গতকাল হয়তো, সেটা নিচে দেখবেন ভিডিও অ্যানালিটিক্স লেখা। তো ওই অ্যানালিটিক্সটা আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন সে আপনাকে এমন একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি দেখতে পারবেন আপনার কজন অডিয়েন্স আছে, কটা ভিউ হয়েছে, আপনার মানে সমস্ত কিছু এভরি ক্যালকুলেশন আপনি কিন্তু ওখানে গিয়ে দেখতে পারবেন।
এরপরে সবগুলো অপশন নিয়ে আপনাকে আপাতত চিন্তা না করলেও চলবে। আপনার জন্য ওভারভিউজ এবং ডিসকভারি এই দুটো অপশন কিন্তু আসল আসল বিষয়। প্রথম আপনি ওভারভিউটা ক্লিক করলেন। ওভারভিউ যেই মুহূর্তে ক্লিক করলেন তখন আপনি বুঝতে পারবেন, ওখানে আপনাকে ম্যাপ দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি ঠিকঠাক সার্চ ইঞ্জিনে আসছে কি না, এবং কখন ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি অনেক বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে। এছাড়া আপনার ওখানে আরেকটি অপশান আছে, দেখবেন ও পাশেই ওই ওভারভিউজের পাশেই রয়েছে, সেইখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এই ভিডিওটিতে ইমপ্রেশন কতটা এসেছে, কি কি জিনিস সার্চ করে আপনার পাবলিক সেই ভিডিওটি দেখতে পাচ্ছে, ইউটিউব কোথায় কোথায় সাজেস্ট করছে আপনার ভিডিওটিকে, এভরিথিং কিন্তু আপনি দেখতে পাবেন। ওভারভিউয়ের পাশেই দেখবেন রিচ, ওই রিচ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন কজন মানুষ রিচ করেছে আপনার ভিডিওটাতে। এবং তারপরে যেটা এনগেজমেন্ট মানে কি কি ওয়ার্ড ট্যাগ করে, মানে কি কি জিনিস সাজেস্ট করে মানুষ আপনার ভিডিওটা দেখছে, সেই জিনিসগুলো, সেই মানে যেগুলো সাজেস্ট করে যেগুলো দেখছে সেই সাজেশনসগুলোই আপনি আপনার ট্যাগ হিসেবে কিন্তু ইউজ করে দিতে পারেন। এটা কিন্তু খুব ইউজফুল আপনার কাছে। এরপরে অডিয়েন্স, কোথাকার অডিয়েন্স, কেমন অডিয়েন্স আপনার ভিডিও সার্চ করে দেখছে, সেগুলো সবই কিন্তু আপনি এই ইউটিউব স্টুডিও থেকে দেখতে পাবেন। যদি দেখেন ইউটিউব সাজেশন ছাড়া এমনিতে আপনার ভিডিওতে ক্লিক খুব কম হচ্ছে, তাহলে বুঝবেন হয় আপনার টাইটেল ঠিক হয়নি, অথবা আপনার থাম্বনেলটা ঠিক অ্যাট্রাকটিভ হয়নি। তো সেক্ষেত্রে আপনি সেগুলোকে পাল্টে দিতে পারেন এই ইউটিউব স্টুডিওতে গিয়েই কিন্তু।